যদি কোনো হিন্দু দাদা কাকা বয়ানটা শুনে থাকেন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আপনি আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব, আপনার জায়গায় চলে আসবো। আর যদি আমি প্রমাণ করে দেই আপনার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ হালাল, কথা দেন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন। কি আর কথা আছে? এই গত জুমার আগের জুমায়ও 5 জন কালেমা পড়ছে। এ পর্যন্ত আমার হাত দিয়ে আল্লাহ তাআলা 219 জন কবুল করছেন। এমনি এমনি এত সোজা। আহা, শুধু এখানে না, উত্তরায়ণ বেদে আছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপিনাম মুহাম্মদ। এই উত্তরায়ণ বেদের এই মন্ত্রের অর্থ আবার আমার বাবা করে নাই, আমিও করি, আমার দাদাও করে নাই, আমার 14 গোষ্ঠীও করে নাই। এই মন্ত্রটার ব্যাখ্যা করছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। এই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় এই মন্ত্রের ব্যাখ্যা করছেন তার লিখিত গ্রন্থ কল্কি অবতার এর 33 নম্বর পৃষ্ঠার মধ্যে। দলিল দিয়া গেলাম, মিলাইয়া নেবেন, যদি ভুল বলি ধরাইয়া দেবেন, যদি ঠিক বলি মাইনা নিবেন। যদি মানতে আপনার অ্যালার্জি থাকে, চুলকায়, তাহলে চুপ থাকবেন। কি ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলতেছেন, অদুনিয়ার হিন্দু মানুষ, নিজেকে যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও তাইলে 2টা জিনিস মেনে নাও। কয়টা? লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর কোনো রাস্তা নাই। লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ অপইনুতিত জপিনাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানি পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ নিষেধ করবে না, বয়স কোনোদিন বাড়বে না, অসুস্থ কখনো হবে না, মারা তুমি যাবে না, আবার দুনিয়ায় তুমি ফিরবে না, এই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপিনাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ।